3 লাখ টাকা দিচ্ছি বা যে যা পাচ্ছে বলে যাচ্ছে। আমি দিচ্ছি 5 লাখ, 5 লাখ দিবি আমি দিক আমাকে, তুমি 3 লাখ দিচ্ছি তো আমি ওকে 5 লাখ দিয়েছি। তুমি কাকে দিয়েছো দেখবে না তো। তনু কাস্তরি হালিশহর বাড়ি, বিজেপির উনি একটা মহিলা মোর্চার পদে আছে। উনি আমাদেরকে সুকান্ত মজুমদারের পাশে দাঁড়িয়ে ছবি তুলে সেই ছবিটা আমাদেরকে দেখায়, যেহেতু সংগঠনটা ওনার সঙ্গে আমরা আছি। তা সেখান থেকে দেখালে পরে সুকান্ত মজুমদারের ছবি উনি পাশে দাঁড়িয়ে দেখিয়ে বলে, দেখো দাদার সঙ্গে কথা হয়েছে, এমসে কাজ ইজি হয়ে যাবে, 10টা কাজ আমাকে করে দেবে, তা তোমরা টাকা পয়সা জোগাড় করো। তাই এই কথা বললে পারে, যেহেতু আমাদের সুকান্ত মজুমদারের অত বড় একটা নেতা, ওনার পাশে দাঁড়ানো, ছবি উঠানো, সেই হিসাবে আমরা সেই বিশ্বাস করে একদম খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, আমরা 4 জন ছেলে ওনাকে টাকা দিই। 3 লক্ষ টাকা ওনাকে দেওয়া হয়, 4 জন মিলে 3 লক্ষ টাকা ওনাকে দেওয়া হয়। উনি বলে যে 2 দিন পরেই চাকরি হয়ে যাবে। 2 দিন বলে আজকে দীর্ঘ 8 মাস, এখন হবে কখন হবে তখন হবে করে, যখন 2 মাস পার হয়ে গেল আমরা বললাম যে দিদি তাহলে টাকাটা ব্যাক করেন। উনি বলছে যে না, টাকা ব্যাক তোমার 10 দিন পরে দিয়ে দেবো। ওই 10 দিন করতে করতে আরও আজকে 4 মাস হয়ে গেছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। দেখুন, আমাদের প্রত্যেকটা খবরে কিন্তু আমরা চেষ্টা করি একদম অন্তর্তদন্তমূলক প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার জন্য। যে প্রতিবেদনটা তুলে ধরলে আমাদের সেই খবর যদি 10টা মানুষও নিরূপণ করে দেখে যে হ্যাঁ এটা সত্যি ঘটনা ছিল, এটা এরকম হওয়া উচিত ছিল না, তাহলে 10টা মানুষের যদি এই ধারণা হয়, আমরা মনে করি আমাদের যে লড়াই সেটা সফল। আমরা কয়েকদিন আপনাদেরকে দেখিয়েছিলাম কয়েকদিন আগেই হালিশহরের বিজেপি নেত্রী তনু খাস্তগির, যাকে গয়েশপুর পুলিশ ফাঁড়ি কল্যাণী থানার আন্ডারে সেই পুলিশ ফাঁড়ির যিনি ওসি ছিলেন জয় দাস, তিনি কিন্তু তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে তনু খাস্তগিরকে গ্রেপ্তার করেছিলেন কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে। তুমি ওনার সঙ্গে কথা বলো, দায়িত্ব নাও, তুমি পৌঁছে দেবে টাকা। হ্যাঁ, টাকা দিয়েছো তো, কথা বলো। টাকা নিয়েছো তো, তাহলে তোমার টাকা নিয়ে দেখছো আমার থেকে। 4 টাকা দেখেছি না, 4 টাকাটা কই এবারে ব্যাটা ছেলে হলে এতক্ষণ তো মেরে দিতাম একটা। বাড়ি কোথায়? খালি শহরে মেয়ে ছেলে বলে, ব্যাটা ছেলে হলে তো আমি 3 লাখ টাকা দিচ্ছি বা যে যা পাচ্ছে বলে যাচ্ছে। আমি দিচ্ছি 5 লাখ, 5 লাখ দিবি আমি দিক আমাকে, তুমি 3 লাখ দিচ্ছি তো আমি ওকে 5 লাখ দিয়েছি। তুমি কাকে দিয়েছো দেখবে না তো। আপনারা এটা খুব ভালো জানেন যে এই মামলাটি একটি মামলা কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্তভার নিয়েছিল। নদিয়ার যিনি বঙ্কিম ঘোষ রয়েছেন, সিপিএম আমলে মন্ত্রী ছিলেন, পরে তৃণমূলের এমএলএ হয়েছেন, তার পরিবারের পুত্রবধূ, এদেরকে সমস্ত তদন্তের আওতায় আনা হয়েছিল, কিন্তু কিছু পুলিশ সে সময় খুঁজে বার করতে পারেনি। দেখুন, আমরা বলেছিলাম যে যার সত্য তা আমরা তুলে ধরব, সে যেই হোক না কেন। যেটা প্রকাশ হচ্ছে না সেটা আমরা প্রকাশ করব। এই তনু খাস্তগির সেদিন দাবি করেছিল যে আমি কোনো টাকা নেইনি, আমাকে ফাঁসানো হয়েছে। আমাদের কল্যাণীর প্রতিবেদক গৌরাঙ্গ সাধু, অঞ্জলি সাধু এবং আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, এই 3 জনের অন্তর তদন্তে কিন্তু মারাত্মক চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। এবং যাদের অভিযোগ তাদের থেকে টাকা নেওয়া হয়েছিল, তার কিন্তু প্রমাণপত্র, এবং যে রাত্রিবেলা তাকে যে ধরা হয়েছিল, মানে আবার চাকরি দেওয়ার নাম করে তাকে টাকা দেবে বলে ওই এইমসের সামনে ডাকা হয়েছিল, সেই এইমসের সামনে কিন্তু ওই রাত্রিবেলা তিনি চলে গিয়েছিলেন টাকা নেওয়ার জন্য। কি লোভ, চিন্তা করুন। মানুষ তো লোভটা সংবরণ করতে পারে না বলে বিভিন্ন
দু নম্বরী অনৈতিক কাজের সঙ্গে মানুষকে জড়িয়ে পড়তে হয়। এই তনু খাস্তগীর, তাকে ওখান থেকে ফোন করেছিল ইব্রাহিম মণ্ডল, পঙ্কজ রায়, রিপন দাস, যাদের থেকে তিনি চাকরি দেবে বলে টাকা নিয়েছিলেন। তারা যখন ফোন করেন, সেই ফোন পেয়ে তিনি আবার চলে যান কল্যাণী এইমস হাসপাতালের সামনে টাকা আনতে। সেই রাতেই কিন্তু মানে পুলিশের উপস্থিত বুদ্ধিতে সেই রাতেই ওই একেবারে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমাদের এই কাছে মানে আপনাদের কাছে বা আমাদের এই খবরটা দেখা দেখি একটা প্রশ্নই আমাদের উঠছে যে ওই গভীর রাতে কেন এইমস হাসপাতালের সামনে তনু খাস্তগীর গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? এবং তিনি তার দুটো অডিও আমরা শোনাবো, যে অডিওগুলো এখনো কোথাও প্রকাশ হয়নি, যেখানে কিন্তু তিনি যে টাকা নিয়েছেন একদম পরিষ্কার স্পষ্ট তিনি বলছেন যে হ্যাঁ, কয়দিনের মধ্যেই হয়ে যাবে, অমুক স্যার ব্যস্ত আছেন, এই টাকা আছে। আপনারা শুনুন না, নিজেরাই শুনুন, আমাদের মুখ থেকে না শুনে। ওদের বলবা ঝামেলা করতে না, এই মাসে 25-26 তারিখের দিকে তোরা টাকা পেয়ে যাবি না, তোরা কাজ পাবি। আর তো কোনো কথা নেই, তোরা 40 লাখ টাকা 40,000 টাকা দিস তার জন্য, ঠিক আছে? ওদের বলে দাও। তাই তোর কাছ থেকে এটা বলবার কাজ করে না, বলবো কথা বলেও না, দেরি তো হতেই পারে না। এমনি 1 থেকে 7 তারিখের মধ্যে যারা ছিল পুরোনো তাদের পরীক্ষা হলো, কেন কত ঝামেলা হয়েছে এমনিতে, জানো কি কিছু? তোদের সব সেমিস্টার থাকো, ঠিক আছে? একটু আপনাকে 7 দিন ওয়েট করতে বলেছে এরা। এগুলো বিদ্যুৎ থেকে হবে না কাজগুলো, এটা মোদি কথা শুনতে হবে আমাকে নাকি? এটা আমার বাবার না যে বলবো বাবা আমাকে এখন দিতে, বাবা আমাকে দিয়ে দেবে। ওদের বলো যা হবে এই মাসে হবে, হলেও হবে এই মাসে, না হলে টাকা পেয়ে যাবে এই মাসে, বলে দাও ওদেরকে, ঠিক আছে? কি বললাম? ঠিক আছে, তাই বলে দাও। করছে এরা কি বুঝবে না পরে? এই 4 লাখ 5 লাখ অনেক করে নিচ্ছে না, পরে একটা এটা নেওয়ার, তাই না? বেশি দিচ্ছে তো, তারপরে তোমার মানে নিজের লোক দিচ্ছে, যারা কাজে এগুলো সমস্যা হবে। স্যার বললো তো স্যার আপনার তো কথা হবে, আমাদের ইমিডিয়েট হবে, চিন্তা নেই স্যার, আমার 4-5টা আপনি নেবেন। এই মাত্র কথা হলো, পুরো কনফার্ম, মানে হয়তো এই মাসে হয়তো আর কদিন বাড়তে না শুরু করে, মানে কাল পরশু আমার এমসে আসবে, ঠিক আছে? কি বললাম? এই কথাটা টোটাল যেন গোপন থাকে, স্যার যে আমার কাজ করবে, কারণ তুমি স্যারকে চেনো, আমি স্যারকে চিনি, আর তুমি তো চেনে না স্যারকে, মাথায় রাখবা কিন্তু, ঠিক আছে? তোমাদের দৌড়া দেখে স্যারকে চিনেছি আমি, ঠিক আছে? তোমার সাথে আমার কথা, স্যাররা ভিতরে আসছে, ওরা ডিএম এর সাথে বসবে, ওরা কথা বলে বিবিসির সাথে, ওরা বেরিয়ে যাবে, ঠিক আছে? যেখানে আমার মেয়ে আছে কাজ করছে, মেয়ের ফোন দিয়ে কথাগুলো সব বললাম স্যারকে, স্যার বলছে ইমিডিয়েট হবে, আপনার জন্য চিন্তা নেই, আপনার কিছু লোক নিয়ে বলবে, এইভাবে স্যার বললো। আমি ওরা জিনিস ওরা নিক না, ওরা আমাকে স্যার বললো ওদের মতো নিক না, স্যার বলছে, ঠিক আছে? নেওয়ার পরে ভ্যাকেন্সি ফাঁকা হয়ে গেল না না, ভ্যাকেন্সি আমাদের ভ্যাকেন্সি থাকবে স্যার বললেন, বলে আমি স্যারদের টেন্ডার আছে ওখানে, বুঝলি কি বললো? ধর বিবিসি কিছু লোকে জোর করে দিল ঢুকালো, এইমস এখনো 25 লোক নেবে, 7 জন স্যার নেবে, স্যারে যাবে 120 জন, স্যারকে দিয়ে পাঠিয়ে দিয়েছে 120, সব 120 স্যার তো হবে না, ওই এমএলএ এমপি সব কোথায় ঢুকে গেল, ঠিক আছে? কি বলছি? আর স্যারের গোপন ভাবে 40-50 জন হবে স্যারের। এই মা তো কথা বললাম, তাই আমি তোমাকে জানালাম, ঠিক আছে? কিছু বলো না, হঠাৎ করে তোমাকে আমি বলবো, হয়তো এই সপ্তাহে খবর হয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ কিছু বলবা না, ঠিক আছে? কি বলেছি? মানে এত গোপন কথা তোমাকে আমি বলে দিলাম, এটা মাথায় রাখো, বিশ্বাস রাখবে তার জীবন অনেক কিছু হয়ে যাবে, বিশ্বাস দেবো সব, ঠিক আছে? কি বলে আমি যদি কাজ করবো, তোমার 40,000 টাকা কোনো ব্যাপার দিতে দেবো, কিন্তু বিশ্বাস হয়ে গেলে আর জীবনে সে জায়গাটা পূরণ হবে না, এটা মাথায় রেখো, ঠিক আছে? কি বলেছি? ওদের রেডি থাকতে বলো, যখন তখন ফোন করবো, 4 জনের 2 জনের, তুমি 40 দিলে 2 জনের, ও 2 জনের যখন তখন, আর ছেলে 2টো আছে ওদের 2 জনের, 4টা ভাই করতেই হবে, ওরা অনেকগুলো টাকা দিই, স্যারের আন্ডারেই সব হবে, ঠিক আছে? কি বলেছি? আমি তোকে ফোন করবো, আবার কালকে ফোন করবো। শুনলেন আপনারা, সেই রাতের ছবিগুলো আপনারা দেখলেন, পরের দিন সকালের ছবি তো আমরা আপনাদেরকে দেখিয়েছি। এই তনু খাস্তগীর যে কাজটা করেছেন, কতগুলো গরিব মানুষকে বিজেপি নেতাদের সঙ্গে ছবি তুলে তাদের নাম ভাঙিয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। আমরা বারবার এই কথাটা আপনাদের বলি যে যারা চাকরি দেওয়ার জন্য টাকা নেন তারা কিন্তু একজন মানুষকে হত্যা করেন, মানে চাকরি তো তাদের হয় না, চিটিংবাজি করেন।
আমাদের চোখের সামনে আমরা দেখেছি মানুষের যৎসামান্য যা থাকে, ঘটি বাটি সোনা দানা যা থাকে সব কিছু বিক্রি করে এই সমস্ত প্রতারকদের পাল্লায় পড়ে তারপরে সেই চাকরির নামে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, পরে তাদের চাকরি দেওয়া হয় না। পুলিশকেও দেখা যায় যে এই চাকরি প্রতারণা যারা যুক্ত তাদেরকে রেয়াত করতে, এমন ঘটনা আমাদের কাছে আছে। কিন্তু এই ঘটনাতে আমরা অভিনন্দন জানাতে চাই কল্যাণী থানার যিনি আইসি আছেন এবং ওই গয়েশপুর ফাঁড়ির যিনি ওসি রয়েছেন তাদেরকে এই চাকরি প্রতারণার মক্ষীরানী তাদেরকে কোনোভাবে বশে আনতে পারেননি। যদি তাদেরকে বশে আনতে পারতেন, সেদিন যদি ওইভাবে মানে উপস্থিত বুদ্ধি খাটিয়ে এইমস হাসপাতালের সামনে টাকা নিতে যদি না ডাকা হতো, তাহলে হয়তো একে পুলিশের জালে তুলতে অনেক অসুবিধা হতো। কারণ আপনারা তো জানেন যে আদালত থেকে অনেক ফাঁক ফোকর দিয়ে গলে এইভাবে কিন্তু অনেক বড় বড় প্রতারকরা জামিন নিয়ে ঘুরে বেড়ায়, দেখেছি। যাদের থেকে টাকা নেওয়া হয় তাদের পরিবারগুলো কিন্তু শেষে একেবারে মানে নিঃশেষিত হয়ে তাদের চিকিৎসার জন্য সুযোগ থাকে না। কাউকে কাউকে দেখেছি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ওষুধ কিনতে পারছে না, ঘরের মধ্যেই পড়ে মরে আছে। কেন? ওই চাকরি প্রতারণায় তার যা জমানো ছিল সব টাকাগুলো নিয়ে নেওয়া হয়েছে। আমরা আজকের পর্বে পর্যন্তই আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কি মনে হয় এইসব অডিও শুনে, রাতের ভিডিও দেখে আপনাদের কি মনে হয় যে এইখানে চাকরি প্রতারণার এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে? এটা সত্যি যে তনু খাস্তগিরের মতন একজন মহিলা জিএস বা কি বিজেপির, তার এত ক্ষমতা হতে পারে না। তার ওপরে যদি কারুর হাত না থাকে, কোনো লোক যদি তাকে নাই আশ্বাসন দেয় যে হ্যাঁ তুমি তোলো টাকা, আমাদেরকেও দেবে, তুমিও নেবে, আমরা ঢুকিয়ে দেবো, আমাদের মনে হয় এরকম একটা চক্র বিশেষভাবে কাজ করে। কাজ না করলে এই তনু খাস্তগির কেন এইমসে গেলেন, কেন এইমসে গিয়ে কে একজন আছেন ম্যানেজার নাকি, তার নাম বারবার বলছিলেন, এগুলো কেন এই কেনর প্রশ্ন কে উত্তর দেবে? উত্তর চাই আপনাদের কাছ থেকে। আপনারা জানাবেন, যারা এই ঘটনাটা যারা দেখলেন আমাদের এই ঘটনাটা দেখার পরে আপনারা কিন্তু জানাবেন আপনাদের মতামত। আপনাদের মতামতের অপেক্ষায় আমরা থাকি সব সময়। আপনাদের মতামত পেলে আমাদেরও যদি কোনো তদন্তে গাফিলতি ভুল থাকে আমরাও সেটা সংশোধন করে নিতে চাই। আর সত্যি হলে তো সত্যি, দেখুন আজকের সেই খবর।